আপনি এবং শোভন দুইজনকেই ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ করা হয়েছিল। বিশেষ করে বলা হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে আপনাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো সেইখানে নেতাকর্মীদের অনেকের অভিযোগ যে আপনাদের বিরুদ্ধে চাঁদাবাজির একটি অভিযোগ উঠেছিল। যদি আজকে আপনি বিষয়টি ক্লিয়ার করেন। ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে আমাদের মানে আওয়ামী লীগের এই এই হটকারী সিদ্ধান্তের কারণে ছাত্রলীগের কফিনে একটা বড় মানে এক ধরনের বৃহৎ প্যারাক মারা হয়েছিল। ছাত্রলীগকে দুর্বল করার যে ষড়যন্ত্র, ছাত্রলীগকে সেই জায়গাটা কিন্তু এখান থেকে শুরু হয়েছিল আমাদেরকে। কারণ ওই সময় ছাত্রলীগের যে একটা একটা স্বর্ণালী সময় এসেছিল দীর্ঘদিন পরে, সেই জায়গাটায় কিন্তু একটা বড় ধরনের ছেদ পড়েছিল। প্রথমেই বলবো যে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এবং সেটা আমি বারংবার চ্যালেঞ্জ করেছি। আমি তদন্তের আহ্বান জানিয়েছিলাম, কিন্তু সে তদন্ত করা হয় নাই। সেখানে বস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ম্যাডাম ছিলেন, তিনি একজন চরম দুর্নীতিবাজ একজন মানুষ। তার ছেলে এবং তার স্বামী সেই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল ওতপ্রোতভাবে, যেটা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 220 জন শিক্ষক তারা একটা পূর্ণাঙ্গ বই বের করেছেন এই ভিসির দুর্নীতির আদ্যপান্ত নিয়ে। 220 পেজের একটা বই শুধু তার দুর্নীতি নিয়ে, এবং সেই বইটা মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে সময় শিক্ষামন্ত্রী, ইউজিসি সব জায়গায় দেওয়া হয়েছিল প্রত্যেকটা। আচ্ছা, উনি বেসিক্যালি ওনার ছেলে এবং তার স্বামীকে দিয়ে যে এই যে উন্নয়ন কাজ, সেই উন্নয়ন কাজের তদবির করছিলেন, সেই কাজে সম্পৃক্ত করতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে মিস ইউজ করেছেন। তো যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু হলো, ডাকসুর পরে আমাদের নেত্রী যখন আমার কাছে জানালেন যে ডাকসুর পরে তিনি জাকসু ইলেকশন চান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংঘ জাকসু, তো সেই জায়গায় আমরা জাকসু নিয়ে কাজ করছিলাম। আমি এর মধ্যে একদিন ক্যাম্পাসে গিয়েছিলাম। তো এর মধ্যে যখন এই অভিযোগটা আসলো, তখন আমার কাছে স্পষ্ট মনে হলো যে বিশ্ববিদ্যালয়ের ভিসি ম্যাডাম, রেসপেক্ট বলছি, যে তিনি চান নাই যে জাকসুটা হোক। কারণ জাকসু হলে তার আধিপত্যে খর্ব হবে, তার চেয়ে এই দুর্নীতিতে সমস্যা হবে। এই কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে দুর্বল করার জন্য তিনি পরিকল্পিতভাবে তাদেরকে এই টেন্ডারের এই জায়গাটা সেখানে যুক্ত করেছেন। এবং সেটা যখন পত্রিকাতে আসলো, আমি স্বাভাবিক দেখে রিয়াক্ট করেছি, এবং তিনি এই দুর্নীতির একটা অংশ তাদেরকে দিয়ে, ঈদ সালামের নামে দিয়ে, তিনি তার এই অপকর্মকে লিগালাইজ করতে চেয়েছিলেন। যখন আমি তাকে এটা বলেছিলাম যে এই বিষয়টা আমি নেত্রীকে জানাবো, তিনি যেহেতু সামনে ঠিক জাকসুর মনে হয় সম্ভবত 15-20 দিন বাকি ছিল যে আপনার কাউন্সিল ঘোষণার, সেই সময় এই কাজটা হয়েছে। এটা যখন বললাম, তখন তিনি গিয়ে কিন্তু আকবরিয়া নেত্রীর কাছে গিয়ে একটা মিথ্যা মৌখিক নালিশ করলেন। চাঁদা চাওয়ার, নেওয়ার বা দেওয়ার না, আবারও বলছি, কোনো লেনদেন না, বলেছে যে তারা চেয়েছে, আর কিছু না। কিন্তু সেটার কোনো মৌখিক, শুধু মৌখিক তিনি বলেছেন যে তার অপকর্মকে ঢাকার জন্য। তো পর সঙ্গে সঙ্গে কিন্তু আমি বারংবার এটা নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছি। এমনকি আমাদের একটা বৃহৎ অংশ তখন মধুর ক্যান্টিনে আন্দোলনও করছিল যে তদন্ত চেয়ে, যে একটা তদন্ত কমিটি করলে সবাইকে ডাকলে ক্লিয়ার হয়ে যাবে। করা হয়নি। আমি এরপরে একাধিকবার, 2বার আমি দুদকে লিখিত অভিযোগ দিয়েছি, ইউজিসিতে লিখিত অভিযোগ দিয়েছি, আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে বলেছি যে আপনারা দেখেন। ইভেন অডিট বিভাগকে যখন বলেছিলাম, অডিট বিভাগ একটা অডিট করেছিলেন, তারা সরাসরি 66, আপনি সমস্ত পত্রিকা পাবেন, 66 কোটি টাকার অডিট আপত্তি পেয়েছিলেন এই ভিসির দুর্নীতির। তারপরে তদন্ত হয় নাই। তার ক্ষমতার উৎস কি আমি জানি না, অসীম উৎস। উৎসটা কি ছিল? মানে মানে এত কিছু করার পরেও এই ভিসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না, আমি সত্যি জানি না যে আসলে তার উৎসটা কোথায়, যেখানে একজন ভিসির মিথ্যা অভিযোগে ছাত্রলীগকে পদ থেকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হলো। এবং সবচেয়ে বড় কথা কি যে দেখেন এখন এই যে আমাদের টিউলিপ সিদ্দিকী, তার বিরুদ্ধে কিন্তু একটা দুর্নীতির অভিযোগ চেষ্টা করছে বলার। তো তিনি কিন্তু বলেছেন যে তদন্ত করা হোক, তার বিরুদ্ধে তদন্ত হোক। সেম কথাটা কিন্তু আমি বলেছিলাম যে আমার বিরুদ্ধে তদন্ত করা হোক, যদি দোষী হলে আমাকে জেলে দেন, আর না হলে আমাকে তদন্ত করে দায় মুক্তি দেন। তো এটা কোনোটাই করা হয় নাই। কেন করা হয় না আমি জানি না, হয়তো সেই ভিসিকে বাঁচানোর জন্য করা হয় নাই, কিন্তু সেই ভিসির শক্তির উৎস আমার আজও জানা নেই। এটা এখন বর্তমান সরকার আছে, মানে অবৈধ সরকার বলবো, তারপরে যদি তারা চাইলে তখন দেখতে পারে যে আসলে মূল ঘটনা কি। কিন্তু আমার জায়গা থেকে আমি সবসময় ক্লিয়ার করেছি যে এটা ন্যূনতম সম্পৃক্ততা আমার নেই। এটা না, আমি আপনাকে আরেকটা হিসাবে আমার দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে ইতিহাসে প্রথম আমি কিন্তু চাকরি করে, পদ ছাড়ার পর চাকরি করে আমি জীবিকা নির্বাহ করেছি। আমি অর্থের সংকটের কারণে কিন্তু আমার বিয়ের অনুষ্ঠান বন্ধ করতে পারিনি। মানুষ বিয়ে জীবনে একবারই করে, তো কেউ চায় না তার অনুষ্ঠানটা হবে না। তা আমার কিন্তু বিয়ের কোনো অনুষ্ঠান আমি করতে পারিনি। এবং আমি ওই বরঞ্চ ওই একটা সৎসম্বন্ধ উপার্জন ছিল, তার একটা বড় বাংলাদেশ, সারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, যারা সবাই দেখেছে।
তো আমি একদম ওপেনলি স্ট্যাটাস দিয়ে বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায়, সেই সময় এই দীর্ঘ সময়ে বাংলাদেশের কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো আমলা বা কারো কাছ থেকে, আপনি তো সাংবাদিক, অনুসন্ধান সাংবাদিক, আপনার কাছে তথ্য থাকবে, খুঁজতে পারেন, আমার এই চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করবেন, কারো কাছ থেকে 1 টাকার কোনো কাজ বা তদবির আমি করেছি বা কারো কাছ থেকে কোনো অনৈতিক সুবিধা নিয়েছি, এটা যদি কেউ বলতে পারে আমি রাজনীতি ছেড়ে দিই। কোনো এমপি, মন্ত্রী, সাবেক বর্তমান আমলা বা কোনো ডিপার্টমেন্টের কেউ যদি বলতে পারে যে কোথাও আমি কোনো একটা কাজ নিয়ে, যে আমার একটা কাজ নিয়ে বা তদবির নিয়ে বা কোনো একটা অনৈতিক সুবিধা নিয়ে আমি কারো কাছে গিয়েছি, এই জন্যই কিন্তু আমাদের গলাটা বড় থাকে। এবং ষড়যন্ত্র হলেও সেই ষড়যন্ত্র কিছু মানে ষড়যন্ত্র সব বঙ্গবন্ধুর বিরুদ্ধে হয়েছে, আমাদের নেত্রীর বিরুদ্ধে হচ্ছে, বারংবার চেষ্টা করেছে। তো এটা হবে, এটা বাংলাদেশের রাজনীতির একটা মানে কদর্য রূপ, যেখানে কারো মানে যাকে দেখতে নারী তার চলন বাঁকা। সুতরাং আমি বলবো যে এটা সম্পূর্ণ অবান্তর। এবং ইনফ্যাক্ট যে কমিটি নিয়ে বলা হয়েছে, আমি বলেছি কারো কাছে 1 কাপ চা খেয়েছি পদের জন্য, সেটা যদি কেউ বলতে পারে তাহলে আমি যে কোনো শাস্তি নিতে এই যে রাজি আছি। ছাত্রলীগের